অনুব্রত মণ্ডল তাহলে আবার পুরনো ছন্দে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাহলে কি অনুব্রত মণ্ডল আর কাউকে চেনে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি অনুব্রত মণ্ডল পাত্তা দিচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তার কারণ দেখুন, বিধানসভা নির্বাচন আর কিছু মাস পরে। সব রাজনৈতিক দল তাদের প্রচারের পারদ আস্তে আস্তে ঊর্ধ্বমুখী করছে। তবে এটাও ঠিক, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোন বিধানসভায় কে প্রার্থী হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত কোনো তালিকা তৈরি না করলেও সব বিধানসভা কেন্দ্র নিয়েই হয়তো পর্যালোচনা স্তরে রয়েছে। এবং যেখানে তৃণমূল কংগ্রেসের সবাই জানে যে এবার নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তা বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চলেছে। কারণ তৃণমূল কংগ্রেসের মেন সংগঠনটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছে। তাই কিছুদিন আগেও আমরা দেখেছি যে জেলা স্তরের সভাপতি নির্বাচন থেকে শুরু করে ব্লকের সভাপতি, এমনকি যুবর সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি, সব সভাপতি নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসে বিভিন্ন জেলার জেলা সভাপতি, তার জেলার যে কোর কমিটি আছে তাদেরকে দেখে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করবার পর সেই লিস্ট প্রকাশ করেছে। বাদ যায়নি বীরভূম জেলাও। বীরভূম জেলায় জেলা সভাপতি হিসাবে অনুব্রত মণ্ডল থাকলেও সে অনুব্রত মণ্ডল জেল খেটে আসার পর অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর সভাপতি করতে পারেনি। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে, কারণ সেইখানে কাজল শেখ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক দাঁত ফোটাতে শুরু করেছিল। সুতরাং সেখানে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেই জেলায় কোর কমিটির লোকেরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা কিন্তু অনুব্রত মণ্ডল করছে না। তার কারণ অনুব্রত মণ্ডল দলের সিদ্ধান্তের আগে, মমতা ব্যানার্জির সিদ্ধান্তের আগে, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তের আগে যে দল প্রার্থীর তালিকা ঘোষণা করে সেই দলের ঘোষণা করার আগেই তিনি বীরভূমের সাঁইথিয়া বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছেন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে। তিনি পরিষ্কার বলে দিলেন যে সাঁইথিয়া ক্ষেত্রে নীলাবতী সাহাকে জেতানো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। পরিষ্কার কি বললেন একবার আপনাদের শোনাই। ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না, লীলাবতী ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি জানবেন, মমতা ব্যানার্জির ভোট। লীলাবতী না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। প্রথমে বলল ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না, তারপরেই সঙ্গে সঙ্গে লাইনের সাথে জুড়লেন নীলাবতী ক্যান্ডিডেট হওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়া, আর নীলাবতীকে জেতানো মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো। অর্থাৎ প্রথমে ভেবেছিলেন যে নামটা বলবে কিনা, কিন্তু পরবর্তীকালে আর না থেকে নামটা তিনি প্রকাশ্যে ঘোষণা করেই দিল। এখন তিনি যে দলের নিয়ম নীতি শৃঙ্খলা ভঙ্গ করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটাও ঠিক যে কাজল শেখকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিল, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু ছাই ফেলে দিয়েছে, এটা নিশ্চিত। এবং জেল খেটে আসার পরে অনুব্রত মণ্ডল আবার কিন্তু বীরভূমে দাঁত ফোটাতে শুরু করেছে। এবং কোথাও একটা এই প্রার্থীর নাম অনুব্রত মণ্ডল একদম মঞ্চে দাঁড়িয়ে চূড়ান্ত করে দেওয়ার মধ্যে থেকে বোঝাতে চেয়েছেন যে বীরভূমে আমি কিন্তু শেষ কথা বলবো। তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বৈঠক করলেন, এবং আমরা মিডিয়ায় দেখলাম যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গন্ডগোল মিটে গেছে, সেখানে আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই একসঙ্গে কাজ করবেন। আজকে একতরফাভাবে অনুব্রত মণ্ডলের এই ঘোষণা থেকে পরিষ্কার হয়ে গেল যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং তার কন্ট্রোল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু নেই। তার কন্ট্রোল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এবং আজ এই মঞ্চে থেকে অনুব্রত মণ্ডলের এই প্রার্থীর নাম ঘোষণা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু অনুব্রত মণ্ডল একটা বার্তা দিয়ে দিয়েছে যে এই বীরভূমে কাজল শেখকে দিয়ে তুমি যতই কলকাঠি নাড়ানোর চেষ্টা করো না, এই বীরভূমে কিন্তু অনুব্রত মণ্ডলই শেষ কথা বলবে। সেই মঞ্চে তিনি একবারও অভিষেকের নাম নেয়নি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর কথা বলেছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর কথাও কিন্তু বলেনি।
তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত একদিন আগেই এই তৃণমূলের নতুন করে আইটি সেলকে সাজালো, বলল 10 লক্ষ নাকি আইটির যোদ্ধা নাকি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবে, তা সেই প্রচার করে আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন? যে কন্ট্রোল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দেখানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডলের এই ভাষণ থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে দলের সিনিয়র নেতৃত্ব এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখালো অন্তর থেকে, কিন্তু সংগঠনের সবকিছু দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাবেন এটা কিন্তু মেনে নিতে পারছেন না। তাহলে যে বাঘ, বীরভূমের বাঘ তৃণমূল কংগ্রেস আখ্যায়িত করেছিল অনুব্রত মণ্ডলকেই, সেই বাঘই এখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেজে কামড় দেওয়ার জন্য প্রস্তুত নয় তো? কারণ সেদিকেই তো বোঝা যাচ্ছে পরিস্থিতি সেরকমই কিছু। কারণ বীরভূমে কিছু কিছু জায়গায় সমবায় নির্বাচনে বিজেপি ভালো রেজাল্ট করেছে, কোনো কোনো জায়গায় দেখা গেছে যে কাজল শেখের সাথে অনুব্রত মণ্ডলের কোনো বনিবনা নেই এবং এখনো পর্যন্ত নেই। কাজল শেখের কথায় সেখানে যে সব চলবে না সেটা অনুব্রত মণ্ডল এই বিজয় সম্মেলনের মঞ্চ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং একমাত্র অনুব্রত মণ্ডলই তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সবার প্রথম বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে সাঁইথিয়া কেন্দ্রের প্রার্থীর নাম উল্লেখ করে তিনি ঘোষণাই করে দিয়েছেন। যদিও আর কারোর সাহস এখনো পর্যন্ত হয়নি এটা করার, কিন্তু যে পারলেন সেটা হলো অনুব্রত মণ্ডল পারলেন। সুতরাং বীরভূমে অনুব্রত মণ্ডল যাই হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যে উঠবে না আর বসবে না এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের বিজয় সম্মেলনের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের নীতি নিয়ম কানুনকে অগ্রাহ্য করে ঘোষণা করে দেওয়াটা নাম, এটাতেই মোটামুটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ, নমস্কার।